এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলে এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান হবে এবং করতেই হবে। এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে যে তারা কেন এটার জন্য আন্তরিকতা দেখাচ্ছেন। আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে কি সিদ্ধান্ত হয়েছে, সেটা আমরা কেন আপনাদেরকে খোলামেলাভাবে বলছি না একটা কারণে, আপনারা আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা দেখছি এক একটা রাজনৈতিক দল এক একটা ফর্মুলা প্রপোজ করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে। তখন আরেকটা দল বলে এরা তো এর কথা অনুসারে কাজ করেছে। আমরা যদি এখন একটা ফর্মুলা বলি তখন দেখা যাবে যে এটা একটা নতুন ঝামেলা তৈরি করবে, যে এটা তো দেখা যায় ওই 9 দলের কথা অনুসারে সরকার করেছে। এই অহেতুক বিতর্কগুলো এড়ানোর জন্যই আমরা চিন্তা করেছি যে এটা আমরা এখন এখানে ঠিক করেছি। এটা নিয়ে রাশেদ আপনাদের সামনে বলেছেন, রাশেদ খান, যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলে এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো, কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না। তো সুতরাং সরকার সবাইকে আবার ঠেলে দেওয়ার কারণে আজকে আমরা একটা দায়ে পড়েছি। আমরা যদি এটা উদ্যোগ না নেই মানুষ তখন বলবে যে রাজনৈতিক দলগুলো আপনারা তো কিছু করলেন না। সুতরাং আমরা সেই জন্য করেছি। আমি গণতন্ত্র মঞ্চকে ধন্যবাদ দিই। এখানে এনসিপি নেতৃবৃন্দ আসছেন, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আসছেন খুবই স্বল্প নোটিসে। তো এটার জন্য আমরা ধন্যবাদ জানাই। তবে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান হবে এবং করতেই হবে। এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে যে তারা কেন এটার জন্য আন্তরিকতা দেখাচ্ছে।